ইন্টারনেট বন্ধের মৌখিক নির্দেশনার যে অভিযোগ ওনার বিরুদ্ধে আনা হয়েছে, সেই অভিযোগে মানবতা বিরোধী অপরাধের যে অভিযোগ, সেই অভিযোগের আজকে প্রসিকিউশন পক্ষ ৩ নং সাক্ষী উপস্থাপন করেছে। আজকে সেই সময়কার আইএসপিএবি অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের সভাপতি উনি আজকে তার সাক্ষ্য উপস্থাপন করেছেন। সেখানে উনি জুলাই 2024 তারিখে অর্থাৎ 18 জুলাই থেকে 23 জুলাই পর্যন্ত সংঘটিত যে ঘটনা, সেই বিষয়ে ইন্টারনেট সংক্রান্ত যে ঘটনা ঘটেছে সেখানে উনি বলেছেন যে সেখানে আগুন দেওয়া হয়েছিল, আগুনের ঘটনা ঘটেছিল এবং আগুনের ঘটনার ফলে পার্শ্ববর্তী ভবনের লোকজন কিছু ডাটা সেন্টারের তার কেটে দিয়েছিল এবং সেই তার কেটে দেওয়ার ফলে যে ইন্টারনেটের কিছুটা স্লোট হয়েছিল এবং আমরা আমাদের ডিফেন্স পক্ষ থেকে সাজেশন দিয়েছি এবং বলেছি যে ইন্টারনেট বন্ধের কারণে বা নির্দেশনা কোনো দেওয়া হয়নি এবং বন্ধের কারণে যে অপরাধ ওনার বিরুদ্ধে আনা হয়েছে সেই ঘটনার সাথে ইন্টারনেট স্লট বা সীমিতকরণের কোনো সম্পর্ক ছিল না বা নেই। আর যেহেতু দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ ভবনে, যেটি খাজা টাওয়ার নামে পরিচিত, সেই ভবনের ডেটা সেন্টারগুলো অগ্নিসংযোগ এবং তার কেটে দেওয়ার ফলে যে ইন্টারনেটের গতি স্লথ হয়েছিল, সেটি কারণে সারা দেশে সম্পূর্ণ ইন্টারনেট বন্ধ হয়নি। তার উপস্থাপিত সাক্ষ্যমতে এবং আমাদের জেরাতে এই বিষয়গুলো আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি বা সাক্ষ্যতে নিয়ে আসার চেষ্টা করেছি। আমরা আশা করি আদালত বিষয়গুলো বিবেচনা করে মানবতা বিরোধী অপরাধ যে উপাদান থাকার কথা বা যে সমস্ত অপরাধ সংগঠন করলে মানবতা বিরোধী অপরাধ হয়, সেখানে ইন্টারনেট এর সাথে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের কোনো সংশ্লিষ্টতা বা নেই বলে আমরা মনে করি এবং সেই বিষয়গুলো বিবেচনা করে আমরা ন্যায় বিচার পাব এবং আদালত ন্যায় বিচার প্রদান করবেন বলে আমাদের বিশ্বাস।